সুন্নাহর দাওয়াত পৌঁছে না যাবে, যেই মানুষেরা এদেশের মুসলিমরা কোরআনকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তারা বুঝেছে সালাত ফরজ, এজন্য তারা মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, ইমামের বেতন দেয়, রমজান মাসে তারাবির পয়সা দেয়, হাফেজকে খাওয়ায়, কারণ তারা বুঝতে পেরেছে এগুলো দ্বীনি কাজ। এই লোকগুলো যদি বুঝে সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ, তাহলে এই লোকগুলো দ্বীন কায়েমের জন্য জীবন দিবে। সেজন্য আমাদের এখন আরেকটি কাজ হচ্ছে এই মানুষের মাঝে চেতনা তৈরি করে দেওয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আন আকিমুদ্দীন। সব নবীদের প্রতি একই নির্দেশ ছিল, আমাদের প্রতি একই নির্দেশ। আমাদের নবীর প্রতি বিশেষ নির্দেশ হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে, যাতে করে এই দ্বীনে হককে অন্য সকল দ্বীনে বাতিলের উপরে বিজয়ী করা যায়। সেই দিনে বাতিলগুলো কি কি আপনারা আমার অন্যদের কাছে জেনে নেবেন। আজকে আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি ছাত্র যুবক বৃদ্ধ সকলের, নারী পুরুষ সকলের অন্তরের ভিতরে তাওহীদের চেতনা তৈরি করে দেওয়া। তাওহীদের চেতনা যদি তৈরি হয়ে যায়, তাহলে কবি বলেন সব গুরিজা হোগি আখির, सब गुरीजा होगी आखिर जलवाए खुर्शीद से, ई चमन मामूर होगा नगमाए तौहीद से। পূর্ণিমার চাঁদের দ্বারা যেভাবে রাতের আধার পালিয়ে যায়, ঠিক তেমনি ভাবে তাওহীদের স্লোগানে এদেশ থেকে সকল নাস্তিক মুরতাদদের অন্ধকার পালিয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, সেজন্য ব্যাপকভাবে আমরা তাওহীদের দাওয়াত প্রচার করি। এই জন্য আমি, আমাদের হারুন এজাহার ভাই আছেন, গুণবী সাহেব আছেন, আমরা সারা বাংলাদেশে যেতে প্রস্তুত আছি। কোনো ভেদাভেদ, স্কুলে, মাদ্রাসা, কলেজে, ইউনিভার্সিটি, যেখানে আপনাদের আহ্বান করবেন আমরা